এটা আমার জেলা, এটা আমার মাতৃভূমি, এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা চাই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রশাসন দেখেছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের বিচার নিশ্চয়তা দিছে আমাদেরকে। আমরা এই কারণে দেখেছি যে কি প্রশাসনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাই। আমরা চাই আগামী সংসদ নির্বাচনে 12 তারিখের আগ পর্যন্ত লক্ষ্মীপুর জেলার ভিতরে, এটা আমার জেলা, এটা আমার মাতৃভূমি, এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। একটাই কথা, আমরা চাই প্রত্যেক প্রার্থী ভোট চাওয়ার অধিকার আছে, তাদের জনগণের অধিকার। যেখানে ভোট দেওয়ার ইচ্ছা, বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, এখন মানুষের বাক স্বাধীনতা ফিরে পাইছে। যারা যেখানে মন চায় তাই বললে ভোট দিবে, না হয় তাদের শিশু দিবে, আমাদের সমস্যা নাই। কিন্তু কোন জায়গায় আমাদের মহিলা জামাত, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, যুব বিভাগ, জামাত ইসলাম কোন প্রার্থী এবং কোন লোকের কাছে যদি হামলা দেয়, আজকের পর থেকে দরকার বাজার 24 গণঅভ্যুত্থানে যে সমস্ত বাইরে শাহাদাত বরণ করছে, বিগত দিনে আমরা শাহাদাত বরণ করতে আপনারা কেউ হাত তুলে বাধ্য করবেন না আমাদেরকে। আমরা আইনের প্রয়োগ করতে আমাদের বাধ্য করবেন না। এটা হাসপাতাল, আপনারা চরসাইতে যে ঘটনা ঘটছে এই ঘটনা যে আপনি সদরে নিয়ে আসবেন। যে ঘটনা হয়েছে সুস্থ তদন্ত হবে, তদন্ত করে আমরা বিচার করবো। এখন এখানে হচ্ছে আপনারা কেউ স্লোগান দেবেন, একজন স্লোগান দেবেন, স্লোগান দেবেন, কোনো স্লোগান দেবেন না। আপনারা স্লোগান দেবেন, ডাক্তাররা হচ্ছে হতাশ হচ্ছে, নার্সরা আপনারা চিকিৎসা দিতে পারছেন, আপনারা বেশি লোক হয়েছেন, অন্যান্য রোগীদের আপনারা ক্ষতি করছেন। চশমা থেকে আসছে আমি নির্বাচন এখানে একটা প্রোগ্রাম ছিল।